ইসলামী ছাত্র শিবিরের নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে ছাত্র দলের হামলার অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সাগে বিএনপির গুন্ডারা অ্যাটাক করে তাকে আহত করেছে। সে খুবই অসুস্থ। তার কথা আর একটার দিকে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুতে খুবই ব্যথিত। আমাদের সহপাঠীর সহযোগিতাকে পরপর হামলা চালায়। আমার এই নিউজগুলোতে বিএনপির অনেক ভাইরা রাগ হন, গুসা হন, আমার এলাকার অনেকেই দেখেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মনি, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মনি, বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ রাজনৈতিক বিষয় নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি, যা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন গতকাল ডাকসু নির্বাচন হয়েছে। এই নির্বাচন নিয়ে অনেক কিছু মন্তব্য করেছে ছাত্রলীগরা। কেননা তারা মন্তব্য করেছে যে এই নির্বাচন নাকি সঠিকভাবে হয়নি, নির্বাচনে দুর্নীতি করেছে। এই বিষয়ে চাঞ্চল্যকর হয়ে উঠেছে। প্রিয় দর্শক, বিস্তারিত দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। প্রিয় দর্শক, তাহলে চলুন আর কথা বলবো না, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমার এই নিউজগুলোতে বিএনপির অনেক ভাইরা রাগ হন, গুসা হন, আমার এলাকার অনেকেই দেখেন। কিন্তু আমি আসলে কথাগুলো যে পয়েন্টে বলি, গত 6 বছর একই পয়েন্টে আওয়ামী লীগেরও বুঝাই চেষ্টা করছি, যখন থেকে সোশ্যাল মিডিয়াতে কথা বলি বা আপনাদের কাছে পছন্দ হয়। তো তখন জামাত টামার ট্যাকটুক দেওয়া হইতো, কারণ সরকারের সমালোচনা করা হইতো, মন্ত্রী এমপিদের নিয়ে সমালোচনা, যতটুকু আমার দ্বারা সম্ভব ছিল। এখনো যখন আমরা কথা বলি, আপনি বুঝতে হবে যে আপনার দোষটা যখন দেখাই দিচ্ছি যে আপনি কম বোঝেন না। মাশাআল্লাহ, অনেক বড় বড় নেতা, শিক্ষিত আছেন, অশিক্ষিত আছেন, বিভিন্ন সাইডের মানুষ আপনারা রাজনীতি করেন, বিএনপির রাজনীতি। তবে আগামী নির্বাচন আসলেই কিন্তু কতটা কঠোর হবে, তারেক রহমান সাহেবের 1 বছর আগে দেওয়া বক্তব্য আজকের দিনে আমি নিজে অনুধাবন করতেছি। আমিও তখন বুঝি না, আমার মনে হয়েছে মানে তারেক রহমান কেন বলতেছে বিএনপি তো নিশ্চিত ক্ষমতা যাবেই, আটকানোর মতন কোন মাইকালাল আছে কিনা। কিন্তু দেখেন মাইকালাল চলে আসছে। ডাকসুর নির্বাচনের পরে আপনি যদি দেখেন, গভীরভাবে চিন্তা করেন, আপনি জামাত ভালো খারাপ পরে বাদ দেন, শিবির ভালো খারাপ বাদ দেন, পরে পাবলিক কিন্তু ভোট দিচ্ছে। শুধু ডাকসু না, চাকসুতে তো ছাত্রদল নির্বাচন করবে কিনা এটা নিয়ে এখন তারা দ্বিমত আছে। এমনকি এটাতে তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, বিএনপির রাজনৈতিক দুর্বলতা। তো এই দুর্বলতার মধ্যে সবল হয়ে যাচ্ছে কারা? 2 চিরশত্রু, জামাত ইসলাম, চরমোনাই, একে অন্যের মাংস খাইতো এক সময়, মানে ডাইরেক্ট না, সোশ্যাল মিডিয়াতে বক্তব্য, কিন্তু সেই শক্তিগুলো একত্রিত হচ্ছে। আগামী নির্বাচনের আগে একটা বড় ধরনের ডাইমেনশন তৈরি হয়ে যেতে পারে। আপনি মনে করেন ডাকসুর এই ঘটনা, জাকসুর ঘটনা অটোমেটিক জামাতের ভোট বাড়াচ্ছে, এবং কি আপনি তাদেরকে নিয়ে যে সমালোচনা করবেন, ওই 71 ছাড়া লুঙ্গির তলের রাজনীতির বিষয়টা, বা রাজনীতি তো রাজনীতি, প্রকাশ্য গুপ্তে এমন তো হইতে পারে বিএনপির মধ্যে এখনো জামাতের শত শত কর্মী লুকায় আছে, যে তারা কোথায় কখন বৈশাখ কোন পরিকল্পনা করে। এটার নাম পলিটিক্স। পলিটিক্স এটা হবেই, এটাই পলিটিক্স। যাই হোক, এখন টেনশনের বিষয়টা হচ্ছে বাংলাদেশের আরেকটা, যিনি বাঘ, মিনি বাঘ ধরতে পারেন, অথবা গ্যাছো বাঘ, মেছো বাঘ, আমাদের যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আছেন, মুফতি মোহাম্মদ ফজল করিম, চরমোনাই পীর, দা ব্লুটুথ আঙ্কেল। তো তিনি আপনারা বলছেন যে গতকালকে তিনি একটা মানে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন যে আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করছি, তারা পিআর দাবি করছে। এছাড়া বর্তমান প্রশাসনের যে অবস্থা, তাতে এই প্রশাসন কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। প্রশাসনকে না ঢেলে সাজালে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে এই নির্বাচনে বাম এবং ভারতপন্থীদের চিরতরে কবর রচিত হয়েছে। ঘটনা সত্য। এই নির্বাচনের মাধ্যমে ইসলামপন্থীদের বিজয় হয়েছে, এটাও সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা কোণঠাসা ছিলাম, সেখানে মুসলমানদের ঠিকমতো চলতে দেওয়া হয়নি, বুক ফুলিয়ে হাঁটতে পারেনি। সেখানে এই নির্বাচনের মাধ্যমে বামদের পতন হয়ে ইসলামপন্থীদের উত্থান হয়েছে। তো তিনি বলছেন যে আগামীতে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে ফলাফল ভিন্ন দিকে যাবে। ইভেন তিনি বিএনপির সেই 5 বারের দুর্নীতির চ্যাম্পিয়ন বা বর্তমানে যে রাজনৈতিক পলিসি স্ট্যান্ড, অনেক কিছু কিন্তু এখানে কঠোর সমালোচনা করেছেন। এখন ইসলামিক দলগুলোর সাথে জামাতের এখন পর্যন্ত বন্ডিং এর আলোচনাটা তলে তলে চলতেছে। দ্যাটস পলিটিক্স। জামাত এককভাবে বিএনপিকে ডিফিট করে সংসদে যাবে, এটা জামাতের জন্য কষ্টকর, এটা আসলেই কষ্টকর। কিন্তু
আপনি যদি হেফাজতে ইসলাম, তারপর হচ্ছে ধরেন এই যে সরমনাইয়ের অনুসারী, আরো যে দলগুলো আছে, বেশ কয়েকটা বড় দল আছে, তারা যদি ধরেন একটা টিম আসলেই কইরা ফেলে জামাতের উস্তাদ মাইনা, নির্বাচনের ফলাফল বদলে যাবে। আগেই বলে দিচ্ছি, 100% বদলে যাবে। কারণ ইসলামিক দলগুলোর মধ্যে একটা জিনিস আছে যেটা আমাদের আওয়ামী লীগ বিএনপিতে নাই। এটা হচ্ছে কোনটা জানেন? চেইন অফ কমান্ড। মানে এরা আমির কইছে তো কইছেই, ডান বাম চাইবো না, কল্লা লাগলে কল্লা নাই, মানে জীবন লাগলে জীবন দিয়ে দিবে, সবকিছু আপনি দেখবেন। হুজুররা যখন গরম হয়ে যায়, ভাই এরা যে কি ঘটাইতে পারে এটা অনেকের আইডিয়া নাই। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে আপনি এই জিনিসটা পাবেন না। চেইন অফ কমান্ড সেন্ট্রাল থেকে একজনের নাম আসলে 3 জন বিদ্রোহী প্রার্থী দ্বারা হয়ে যায়। এটা কিন্তু অন্য দলগুলোতে নাই। আগামী নির্বাচনে বিএনপির একটা আসনে প্রার্থী থাকবে মিনিমাম 10 জন, মনোনয়ন পাবে, নমিনেশন ফাইনাল টেনের হয়ে একজন সিলেক্টেড হবে, 9 জন তলে তলে ওই লোকের কাটবে। কেন? জামাতের লোক এমপি হয়ে যাক, কোনো সমস্যা নাই, আমার সাথে মিল্লা চলবে, আমার ক্ষতি করবে না। কিন্তু আমার দলের লোকটা আমি পাইছি না, আমি বাঘ, সে সিংহ, আরেকজন হাতি, আরেকজন ধরেন গরিলা। এখন আমরা যদি একজন খালি পাই, একই ভাই, একই গ্রুপ, একই দল, সবগুলারে খাইয়া ফেলবো, যেটা আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ কইরা নির্যাতিত হয়েছে, এলাকা থেকে ফেরারি ছিল, মামলার আসামি হয়েছে হাজার হাজার না লক্ষ লক্ষ আওয়ামী লীগ আছে। কেন জানেন? ওই যে 10 জনের মধ্যে একজন একবার এমপি হয়েছিল, উপজেলা চেয়ারম্যান হয়েছিল, বাকি যাদেরকে আছে তাদেরকে আগে ধরছে, এলাকা ছাড়া মায়ের মিথ্যা মামলা সবকিছু দিছে। কিন্তু আপনি দেখেন জামাতের সাথে ভালো সম্পর্ক ছিল, বিএনপির সাথে ভালো সম্পর্ক ছিল। কেন? কারণ বিএনপি জামাত তার ভাগিদার না। তো তদ্রুপ বিএনপি এখন যখন নির্বাচন করতে যাবে, এই জিনিসগুলো তাদের মধ্যে যদি চেঞ্জ করতে না পারে, 100% তারা তাদের নিজেদেরকে ডুবাই দিবে। বিপরীতে জামাত একজন প্রার্থী দিয়ে প্রচারণা চালাচ্ছে, হয়তো সেটেলমেন্ট যদি ইসলামিক দলগুলোর সাথে হয়, তো যেখানে হেফাজত। তো দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বরিশালের মুলাদিতে ইসলামী ছাত্র শিবিরের নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে ছাত্র দলের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় অন্তত 10 জনেরও বেশি আহত হয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। শিবির নেতাদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে মুলাদি কলেজে শিবিরের নবীনবরণ অনুষ্ঠান প্রস্তুতি চলাকালে ছাত্রদলের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিবিরের বরিশাল জেলা সভাপতি মোহাম্মদ আকবর হোসেন ও জেলার সেক্রেটারি সাইদ আহমেদ। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। মুলাদি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালি দাবি করেছেন, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে ঢুকতে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় 5 নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা। ঘটনার পর মুলাদি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন। ভিডিওতে যে বিষয়গুলি দেখলেন, আসলে এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখেছেন গতকালকে যে ডাকসু নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে কিন্তু বিপুল ভোটে বিজয় হয়েছিল ছাত্রলীগরা। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে কিন্তু চাঞ্চল্যকর হয়ে উঠেছে। আসলে কি হতে যাচ্ছে বর্তমান পরিস্থিতি, এই বিষয়ে আপনারা দেখলেন। এমনকি এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।